সাকিব আল হাসান শুধু একজন ক্রিকেটার নন, তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। ব্যাটে বলে তার পারফরম্যান্সের ধারাবাহিকতা এবং ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তাকে এনে দিয়েছে বিশ্বজয়ের মর্যাদা। সাকিবের মতো একজন ক্রিকেটারের বিকল্প এখনো তৈরি হয়নি বলে মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এমনকি সাকিব ফিরলে দল বদলে যাবে বলে মনে করেন তিনি। রাজনৈতিক কারণে বহুদিন ধরেই দেশের বাইরে রয়েছেন সাকিব, ফিরতে পারছেন না দেশে, ফলে দেশে অনুষ্ঠিত কোনো সিরিজে পাওয়া যাচ্ছে না তাকে। এমনকি দেশের বাইরে অনুষ্ঠিত কোনো সিরিজেও খেলা হচ্ছে না সাকিবের। বর্তমানে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন তিনি। সম্প্রতি গ্লোবাল সুপার লিগ জিএসএল এ দুর্দান্ত খেলেছেন সাকিব। সাকিব যখন এত ভালো পারফরমেন্স করছেন তখন একের পর এক ম্যাচে হারে তিক্ত স্বাদ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আর তাই ভক্ত থেকে সবার প্রশ্ন, সাকিবকে জাতীয় দলে খেলার সুযোগ দেওয়া হবে কিনা। আর সবার মতো বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও চান জাতীয় দলে ফিরুক সাকিব। তার মতে সাকিবের বিকল্প নেই। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের এক অনুষ্ঠানে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাইলট বলেছেন, আমি তো মনে করি পলিটিক্যাল ব্যাপার যদি ইস্যু যদি না থাকে, অ্যাজ এ প্লেয়ার সাকিবের বিকল্প আমাদের টিমে এখনো নাই সত্যিকার অর্থে। আপনি যদি দেখেন যে একটা যদি এখানে 4 ওভারের বোলার যদি সাকিবের মতো বোলার থাকতো, অপোনেন্টের জন্য একটা প্রেশার, সাদাতে আপনি উপরে যে কোনো জায়গায় আপনি ব্যাটিং করতে পারতেন, একদম মাল্টি স্কিল প্লেয়ার। তো আমি মনে করি সাকিব এখনও আমাদের টিমে অপরিহার্য একজন খেলোয়াড় এবং সে তো প্রমাণও করেছে সেই দিকে জিএসএল। তো আমার মনে হয় যে যদি পলিটিক্যাল প্রবলেমগুলো যদি সলভ করা যায়, আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের উচিত যত শীঘ্রই তাকে নিয়ে আসে। সাকিব আসলে দল বদলে যাবে বলে মনে করেন তিনি। এমনকি সাকিব আসলে অধিনায়কত্ব নিয়ে কোনো সমস্যা থাকবে না বলে মনে করেন তিনি। তার মতে আমাদের টিমের একটা লিডারশিপ দরকার। আমার কাছে মনে হয় যে সাথে লিডারশিপ দরকার। আমরা তো শুধু সাকিব খেলোয়াড় হিসেবে দেখছি, এই টিমের মধ্যে ম্যাক্সিমাম একই বয়সী খেলোয়াড় আছে, যার জন্য হয়তো ইন্টারনাল কিছু প্রবলেম দেখা দিচ্ছে। আমার কাছে মনে হয় যে এই ক্যাপ্টেন হবে না, ও ক্যাপ্টেন হবে, এর প্রবলেম ওর প্রবলেম। যখন একজন সিনিয়র থাকে না, সবার মধ্যে সিনিয়র, দেখবেন সবাই তাকে ফলো করে, লাইক পিরামিডের মতো। একটা সময় আমি বলি, আপনার মাশরাফি যখন ক্যাপ্টেন্সি করেছে তখন কিন্তু মাশরাফির আন্ডারে কিন্তু তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ সবাই কিন্তু তার জুনিয়র ছিল। তো লিডারশিপ ক্যাপ্টেন্সি করা খুব সহজ হয়ে যায়। একই সমতুল্য বয়সী হলে তো অনেক প্রবলেম হয়। তো আমার মনে হয় যে তারা ক্যাপ্টেন হিসেবে ভালো, বাট আমি মনে করি যে সাকিব যদি বাংলাদেশ টিমে আসে, টিমের চেহারা অন্যরকম হয়ে যায়। সাকিবের বিকল্প হিসেবে অনেকে মেহেদী হাসান মিরাজকে চিন্তা করেন, তবে এ ব্যাপারে ভিন্ন মত পাইলটের। মিরাজকে সাকিবের বিকল্প হিসেবে মানতে নারাজ তিনি বলেন, সাকিব আর মিরাজ, আপনি যে বললেন বিকল্প বললেন, ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি বলেন তো আমি মিরাজকে আমি ছোট করবো না। মিরাজ আমাদের দেশের খেলোয়াড়, বড় খেলোয়াড়, কিন্তু সাকিব এবং মিরাজকে যদি কম্পেয়ার করা যায়, আপনি যদি বিদেশি যে কোনো প্লেয়ারকে বলেন, ধরেন 100টা প্লেয়ারকে, অনেকে হয়তো মিরাজের নামটা নাও বলতে পারে, কিন্তু সাকিবের নামটা জানে না এমন কোনো অর্গানাইজারও নাই মনে হয় যে সাকিবের নামটা জানে না। তো ব্র্যান্ড ভ্যালুর একটা ব্যাপার আছে, পারফরমেন্সের ব্যাপার আছে। একটা প্লেয়ার এত বছর ধরে আইপিএল খেলছে, সিপিএল খেলছে, এত কিছু খেলছে, আপনি মানে সহজে সাকিবের সাথে কম্পেয়ার করাটা আমার মনে ঠিক হবে না। সাকিবের জায়গায় আছে আমার কাছে মনে হয়।